আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের খিদমতে কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল আসর, যা আমাদের প্রায় সকলেরই মুখস্থ আছে, এই সূরাটি তেলাওয়াত করেছি। এখান থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা এই সূরার উপরে কিছুটা আলোচনা করেছিলাম। সূরাতুল আসরের 3টি আয়াত আছে। এই 3টি আয়াত সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা মন্তব্য করেছেন, যদি মুসলিম ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি এই ছোট্ট 3 আয়াত বিশিষ্ট সূরা আল আসরকে অনুধাবন করতে পারত, তাহলে তার জন্য দুনিয়ার জীবনে, মুসলিম জীবনে এই একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি এই সূরার ভাব, তাৎপর্য এবং এর মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সেটা অনুধাবন করে এই কথাটি বলেছেন। কারণ খুব সংক্ষিপ্তভাবে এখানে যে কথাগুলো বলা হয়েছে একজন মুমিনের জন্য যথেষ্ট এই দুনিয়ার জীবন পার করা। আল্লাহ তাআলা এই সূরাটি আল আসর অর্থাৎ যুগ বা সময়ের কসম দিয়ে শুরু করেছেন। এভাবে বিভিন্ন সূরাতেই আল্লাহ তাআলা নিজের সৃষ্টি করা মাখলুকাতকে কেন্দ্র করে কসম করেছেন। তিনি কসম করেছেন বিভিন্ন বিষয়ের উপরে, কখনো পাহাড়ের, কখনো চন্দ্রের, কখনো সূর্যের, কখনো নক্ষত্রের, একসাথে একাধিক কসম করেছেন। এরপরে তিনি হয়তো কিছু কথা বলেছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরাও দুনিয়াতে যখন কেউ কোনো কথা বিশ্বাস করতে না চাই, তখন আমরা বলি আল্লাহর কসম, কথাটি সত্য, আল্লাহর কসম, বিষয়টা এই। আমরা এইভাবে কসম করে বিশ্বাস করানোর চেষ্টা করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতি অনেক আগে থেকেই চালু করেছেন। তিনি যুগ জামানার সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে। এখানে কোনো ধর্ম, বর্ণ, কোনো শ্রেণী বিভাগ করা হয়নি। সমস্ত মানুষকে এখানে একত্রিত করে আল্লাহ তাআলা বলছেন যে মানব জাতি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। এর পরের আয়াতে তিনি সামান্য কিছু সংখ্যক মানুষকে বাদ রেখেছেন। তবে ওই মানুষগুলো নয়, ভালোভাবে শুনবেন, ওয়াজ নসিহত অল্প শুনেই আমলে নিয়ে আসতে হবে। অনেক শুনলাম, আমল করলাম না, এই শোনার কোনো অর্থ হলো না। যখন যেটা কোরআনের আয়াত শুনবেন, মনের মধ্যে গেঁথে নেবেন, আমলের নিয়াত করবেন, আমল শুরু করবেন, তবেই আপনার নসিহত শোনা, কোরআনের আয়াত পড়া, রাসূলের হাদিস শোনা আপনার জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো খুব সংক্ষেপে আমরা আলোচনা করতে চাই, অনেক বড় একটা বিষয়। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা ঈমান এনেছে। 2 নম্বর বৈশিষ্ট্য ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে। 3 নম্বর বৈশিষ্ট্য ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে মানুষকে দাওয়াত দিয়েছে, হকের পথে চলার জন্য উপদেশ দিয়েছে। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, মানুষকে বিপদের সময় পাশে যেয়ে দাঁড়িয়েছে আর ধৈর্য ধারণ করে বলেছে আল্লাহর প্রতি ভরসা করো, অর্থাৎ ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টি বৈশিষ্ট্য বা গুণ যাদের মধ্যে রয়েছে তারা ওই ক্ষতিগ্রস্ততা থেকে মুক্ত। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মূল কথা হচ্ছে আমরা মানব জাতির অন্তর্ভুক্ত হিসেবে এই ক্ষতির থেকে আমাদেরকে বাঁচতে হবে। ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া নির্দেশনা ফলো করতে হবে। এই 4টি গুণ বা বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। 4টি গুণ না থাকলে অর্জন করতে হবে। এই খুব সহজে আমরা 4টি গুণ শুনে নিলাম, কিন্তু এটাকে অনুধাবন করতে পেরেছি কি? আমরা আলোচনায় আসি। প্রথম গুণ হচ্ছে আমানু, ঈমান এনেছি। ঈমান শব্দের অর্থ, আমাদের সমাজে এমন মুসলমান আছে যে ঈমান শব্দের অর্থ কি বলতে পারবে না। বর্তমান সমাজ চিত্রের এটাই বাস্তবতা। ইসলাম শব্দের অর্থ কি বলতে পারবে না, মুমিন শব্দের অর্থ কি বাংলা বলতে পারবে না। এর মানে দাঁড়ায় যে আমরা না বুঝেই মুসলিম, মুসলিম ঘরে বা পৈতৃক সূত্রে মুসলমানিত্ব পেয়েছি বলেই আমরা মুসলিম, কিন্তু ইসলাম সম্পর্কে কিছুই জানি না। এই অবস্থায় বেশি আমাদের সমাজে। ঈমান আনতে হলে আগে ঈমানকে জানতে হবে। যতক্ষণ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেননি, তার আগ পর্যন্ত ইসলামের শত্রু, মুসলিমদের শত্রু, মুসলমানদের প্রতি নির্যাতন করে গেছেন,
2 ঘন্টা 3 ঘন্টা আগ পর্যন্ত তিনি মুসলমানদেরকে আক্রমণ করেছেন ঈমান আনার কারণে। আল্লাহ তাআলা যখনই তার অন্তরে ঈমানের আলো জ্বালিয়ে দিলেন, তখন তিনি অন্তর খুলে গেল, কোরআন পড়লেন, কোরআন শুনলেন, সাথে সাথে তার আল্লাহর প্রতি বিশ্বাস এসে গেল, রাসূলের প্রতি বিশ্বাস এসে গেল। সুবহানাল্লাহ। তিনি এসে, যে সময় একটা মানুষও জানতো না যে উমর ইসলাম গ্রহণ করবে, ঈমান আনবে, সবাই জানে যে উমর হচ্ছে ইসলামের শত্রু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিয়ে এগিয়ে আসছেন, সাহাবীরা বাধা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমরকে আসতে দাও। উমর এসে দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে, কোনো কথা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা ধরে বললেন, উমর কি খবর? উমর সাথে সাথে তরবারিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বললেন যে, আমি বিশ্বাস করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই অবাক হয়ে গেল। ঈমান আনার সাথে সাথেই তিনি প্রস্তাব দিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই বৈঠকে তিনি ঈমান এনেছেন সেখানেই প্রস্তাব দিয়েছেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমানরা আর গোপনে আল্লাহর ইবাদত করব না। এটাই যদি সত্য পথ হয়, সঠিক পথ হয়, তাহলে আমরা কাবার সামনে যে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করব, আর গোপনে করব না। তিনি ওখান থেকে মিছিল নিয়ে যেয়ে ওখানে ইবাদত শুরু করলেন। এর নাম হলো ঈমান। আজকে দেখেন সমাজে অনেকেই সিগারেট খায়, নেশা হয়ে গেছে, চা খায়, নেশা হয়েছে, চায়ের নেশা, জর্দা খাচ্ছে, অনেক রকম নেশা দ্রব্য পান করে খেয়ে নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় থাকছে, এটা ছাড়া থাকতে পারে না। অথচ মুসলমান ঈদের দিনে দেখবেন নামাজের জায়গায় উপস্থিত, ঈদগাহতে উপস্থিত, সুন্দর, তারাই সুন্দর সুন্দর পোশাক পরে, সুন্দর সুন্দর মাথায় টুপি দেয়, নতুন নতুন পোশাক পরে যায়, টাকারও অভাব নেই, ঈদের মাঠে হাজির। তো আমরা কি করি যে ছাড়তে পারি না। অনেকেই বলে, হুজুর একটু দোয়া করে নেওয়ার জন্য, আমি এই সামনে রমজান থেকে ইনশাল্লাহ ছেড়ে দেব। সিগারেট, নেশা ছাড়ার জন্য হুজুরকে দোয়া করতে হবে। এ হলো অবস্থা, আমাদের ঈমানের অবস্থা এরকম। হয়তো আপনি 5 বছর যাবৎ সিগারেট খাচ্ছেন, আর সাহাবীরা কত বছর যাবৎ মদ পান করেছেন, মদ পান করে এসছেন, যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে মদ পান করেছে। এমন সাহাবীও ছিল, তাদের মদের নিষেধ আরো বেশি হওয়া উচিত। মদিনায় যখন মদ হারামের আয়াত নাজিল হয়ে গেল, বেলালকে দিয়ে আল্লাহ রাসূল সর্বপ্রথম ঘোষণা দিতে বললেন, ঘোষণা দাও, আল্লাহ মদ হারাম করে দিয়েছেন। যারা দীর্ঘদিন যাবৎ মদ পান করে এসছে, দোকানে বসে মদ পান করবে, ঘোষণা এসছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে, মদ হারাম। তখনই গ্লাসটা বা পাত্রটা হাত থেকে ফেলে দিয়েছে। যে মদের ব্যবসা করছিল, অনেক সম্পদের, অনেক টাকা পয়সা দিয়ে মদ ইনভেস্ট করে রাখছিল, জমা করে রাখছিল, ভেঙে দিল মদের পাত্র, দোকান বন্ধ করে দিল। এটা হলো ঈমান, এটাও হলো ঈমান। আর আমাদেরও এই হচ্ছে ঈমান। এজন্য ঈমান যদি সত্যি সত্যি অন্তরে স্থান পেয়ে যায়, তাহলে আল্লাহর বিধানের কথা শোনার সাথে সাথে আর কখনো কালক্ষেপণ নয়, আর দেরি করবে না। আমি মেনে নিলাম, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সুতরাং এখানে আমার কোনো কিন্তু বা চিন্তা ভাবনা করি এমন কথা থাকবে না। আল্লাহ তাআলা বলেন যে, ক্বালু সামি'না ওয়া আতা'না। হে রাসূল, আপনার সাথে যে সকল মুমিনরা আছে তাদের কথাই হলো আল্লাহর বিধানের কথা শুনলাম, আমরা মেনে নিলাম। ঈমান এরকম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত মানুষকে আমি ইসলামের দাওয়াত দিয়েছি আর যত সহজে ঈমান নিয়ে এসেছে আবু বকর, এত সহজে আর কেউ ঈমান আনেনি। সুবহানাল্লাহ। আমি শুধু একবার আবু বকরকে বলেছি, আবু বকর, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করো, আখিরাতের প্রতি বিশ্বাস করো। আমাদের এই জীবনটা শেষ নয়, পরবর্তী জীবন আছে, চিরন্তন জীবন আছে, তুমি বিশ্বাস করো। আবু বকর সাথে সাথে বললেন যে, আমি বিশ্বাস করলাম। এই হলো আবু বকরের ঈমান। আর মা খাদিজাকে ঈমান আনার কথা বলতেও হয়নি। যখনই শুনেছেন তার উপরে ওহী নাজিল হয়েছে, সর্বপ্রথম এসে মা খাদিজাকে বলেছেন যে, আমি এই দেখলাম। মা খাদিজা সবগুলো সাথে সাথেই বিশ্বাস করে নিয়েছেন, দাওয়াত দেওয়া লাগে। ঈমান আনবেন আর কুফরি আপনার মধ্যে থাকবে, এটা মুমিনের হতে পারে না। ইচ্ছাকৃত কোনো কুফরি, ইচ্ছাকৃত কোনো শিরক, ইচ্ছাকৃত কোনো কাবিরা গুনাহ একজন মুমিনের জীবনে ঘটতেই থাকবে, এটা হতে পারে না। মুমিনকে বলা হয়েছে, লা ইলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। একজন মুমিন বারবার একটি পাপ করতে পারে না,
একই সাপের গর্ত থেকে মুমিনকে দুইবার দংশন করতে পারবে না। এর মানে হলো একই পাপ, যে পাপটি ধ্বংসাত্মক সে পাপটি মুমিন বারবার করতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা আলোচনা করতে চাই যে ঈমান আসলে কাকে বলে। একটু গুরুত্বের সাথে শুনবেন। জিবরিল আমিন ঠিক আমাদের মতো চেহারা নিয়ে রূপ ধারণ করে মসজিদে নববীতে এসে উপস্থিত হলেন। অনেকগুলো সাহাবী বসেছিলেন। আল্লাহ নবীর কাছে এসে উপস্থিত হয়ে একদম সামনাসামনি বসলেন। আমি সংক্ষেপে বলছি, হাদিসে জিবরিল সহিহ মুসলিম থেকে বর্ণিত। 5টি প্রশ্ন করেছিলেন। সব সাহাবীরা মনে করেছিলেন তিনি একজন মানুষ, কিন্তু কেউ তাকে চিনতে পেরেছিল না। তার মধ্যে সফরের কোনো চিহ্ন ছিল না। সবাই অবাক হয়ে দেখছিল লোকটাকে, যে লোকটা কোথা থেকে আসলো, আবার দূর সফর থেকে আসবে সেটাও কোনো চিহ্ন নেই। জিবরিল আমিন এসে 5টি প্রশ্ন করলেন। তার মধ্যে একটি প্রশ্ন আজকে আমরা বলবো। তিনি বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন ঈমান কাকে বলে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের ডেফিনিশন দিচ্ছেন, ঈমানের সংজ্ঞা দিচ্ছেন। শুনুন ভালো করে। তিনি বললেন 6টি বিষয়ের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। 6টি বিষয়ের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আন তুমিনা বিল্লাহ, 1 নম্বর আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। এই একটা কথা নিয়ে যদি আলোচনা করি অনেক সময় লাগবে। আল্লাহকে কিভাবে বিশ্বাস করতে হবে? তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, পালনকর্তা, সবকিছুর মালিক। এইভাবে বিশ্বাস করতে হবে। নাস্তিকরা বলে কি যে মানুষ, পশু পাখি, জীবজন্তু সবকিছু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, এগুলোর কোনো স্রষ্টা নাই। আমি যদি আল্লাহর প্রতি স্রষ্টা হিসেবে বিশ্বাস করি, তাহলে মায়ের গর্ভে একটা সন্তান 9 মাসে বের হয়ে আসছে পৃথিবীতে, পৃথিবীর মুখ দেখছে। দেখেন তার চোখ, কান, মুখ, নাক, জিহ্বা, হাত, আঙ্গুল সব কিছু কি সুন্দরভাবে আল্লাহ ওখানে করে দিয়েছেন। এটা এমনি হয়ে যায়। যাই হোক, সে বিষয়ে আমি যাব না। বিষয়টা হলো আল্লাহকে সার্বিকভাবে তিনি আমার সব কিছু ভালো এবং মন্দের মালিক, তিনি আমার রিজিকদাতা, পালনকর্তা, রিজিক বলে সৃষ্টিকর্তা, সব বিষয়ে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর, ওয়া মালাইকাতিহি, আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে। কত ফেরেশতা আছে এটা বলা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি। একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আসমান থেকে বৃষ্টি হয় তখন প্রত্যেকটা ফোঁটার সাথে, বৃষ্টির ফোঁটার সাথে একটা করে রহমতের ফেরেশতা আল্লাহ নিয়োজিত রাখেন। কতটা বৃষ্টি হয় চিন্তা করতে পারবেন। আল্লাহর সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহর সৈন্যবাহিনী, আল্লাহর ফেরেশতা। 3 নম্বর, কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে যুগে যুগে নবীদের কাছে যে কিতাবগুলো পাঠিয়েছেন, সেই কিতাবগুলোর প্রতি সমানভাবে বিশ্বাস করতে হবে। সর্বশেষ গ্রন্থ আমাদের আল কোরআন। এর আগের যত গ্রন্থ এসছে, মানুষরা তাদের বুদ্ধি দিয়ে নিজেদের সুবিধার্থে আল্লাহর কিতাবগুলোকে পরিবর্তন করেছে। শেষ পর্যন্ত আর কোনো নবী নাই। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তাই আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছেন, মানুষ অনেক পরিবর্তন করেছো, অনেক সংযোজন বিয়োজন করেছো, আর তো সংযোজন বিয়োজন করার সুযোগ দেওয়া যাবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই উপদেশবাণী মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। যার কারণে এখন পর্যন্ত কোরআনের মধ্যে কোনো রকম একটা শব্দের, একটা হরফের, একটা বাক্যের কোনো রকম সংযোজন বিয়োজন নাই, পরিবর্তন নাই। যদি একটু ভুল দেখা যায় সাথে সাথে ধরা পড়ে যায়। এই হলো কোরআন। এভাবে কোরআন সহ ইতিপূর্বে যতগুলো আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসছে সবগুলোতেই বিশ্বাস করতে হবে। 4 নম্বর, রসুলিহি, তার রসুলদের প্রতি, যাদেরকে দূত হিসেবে নবুয়াতের দায়িত্ব দিয়ে, রেসালাতের দায়িত্ব দিয়ে যুগে যুগে পাঠিয়েছেন, সবার প্রতি বিশ্বাস করতে হবে। এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত ছিলেন তারা। আমাদের নবীর প্রতি বিশ্বাস তো করবই, তার সাথে অন্যান্য নবীদের প্রতিও বিশ্বাস রাখতে হবে। কারণ মানব জাতির ইতিহাস প্রথম থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যখন থেকে এই মানুষরা গুমরাহির পথে যেতে শুরু করেছে, তখনই রসুল পাঠানো হয়েছে, নবী পাঠানো হয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, 5 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করা। আখিরাতের প্রতি বিশ্বাস, এই কথাটা যদি আমরা গভীরভাবে বিশ্বাস করতে পারি যে আখিরাত আছে, পরকাল আছে,
যেই কালটা কখনো লয় ক্ষয়ের নয়, যেই জীবনটা আমাদের জন্য চিরস্থায়ী জীবন হবে, যেখানে যে আমরা জান্নাত জাহান্নাম পাবো, যেখানে যে পুরস্কার এবং শাস্তি পাবো, এই বিশ্বাস যদি অন্তরে থাকে, তাহলে আপনি দুনিয়াতে এত ব্যস্ত হতে পারতেন না, দুনিয়া অর্জনের জন্য এত অন্যায় করতে পারতেন না, ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নিতে পারতেন না, অবৈধভাবে দুনিয়ার যত কাজ আজকে আমরা করছি কেন? যে আখিরাতের ভয় নাই। যদি মনের মধ্যে থাকতো যে আমি যে অন্যায়টা করব এর জবাবদিহিতা আল্লাহর কাছে পরকালে দিতে হবে, তাহলে আমার আপনার দ্বারা সম্ভব হতো না। তাই আখিরাতের বিশ্বাস পরিপূর্ণভাবে রাখতে হবে। আর 6 নম্বর হচ্ছে তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস করা। আপনি কাজ করেছেন, আমল করেছেন, চেষ্টা করেছেন, তারপরে ফলাফল যেটা এসছে এটা মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত ছিল, এটাই আমার পাওয়ার ছিল, এই বিশ্বাস রাখতে হবে। তাই বলবেন অনেকেই এখানে আমরা ফেল করি, বলি যে ভাগ্যেই যদি সব কিছু থাকবে তাহলে আমার এত পরিশ্রম করার কি দরকার, যদি ভাগ্যে থাকে এমনিতে চলে আসবে। না, আল্লাহ এমনি আসবে বলেনি। আল্লাহ বলছেন কি, পড়তে হবে, জানতে হবে তো ইসলামকে। আল্লাহ সালিল ইনসান ইল্লা মা সা, মানুষ দুনিয়াতে তাই পাবে যা সে চেষ্টা করবে। আল্লাহ তাআলার বাণী যে মানুষের জন্য তাই রয়েছে, যদি সে সেই ব্যাপারে চেষ্টা করে আল্লাহ তাআলা ফল দিবেন, যা দিবেন সেটাতে সন্তুষ্ট থাকতে হবে, তবেই হবে ভাগ্যের প্রতি বিশ্বাস। এই 6টি বিষয়ে পরিপূর্ণভাবে বিশ্বাস যখন হবে, তখন আমরা মুমিন হতে পারব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ঈমান বাড়াতে হবে। এই বিষয়গুলো আমাদের কোনো ঘাটতি থাকলে আমাদের ঈমান বাড়াতে হবে। 6টি বিষয় নিজের জীবনের সাথে মিলাবেন যে কোনোটাতে ঘাটতি আছে কিনা। আল্লাহর রসুলদের প্রতি বিশ্বাস করলে রসুলের অনুসরণ করতে হবে, তার কথা মানতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস করলে তার সমস্ত কথা মানতে হবে। আর বলা হয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস করলাম ওইভাবে যেমনটা তার নামের জন্য, তার সিফাতের জন্য শোভা পাই, তার প্রতি যেভাবে বিশ্বাস করা চাই সেইভাবেই আমি বিশ্বাস করলাম। আর তার সাথে সাথে ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, তার দেওয়া সমস্ত বিধান, হুকুম, আহকাম, শরিয়াতকে আমি মেনে নিলাম। এটার নাম হলো বিশ্বাস। বিশ্বাসের সংজ্ঞা আরো দেওয়া হয়েছে আত-তাসদীকু বিল জিনান, অন্তর থেকে এটাকে বিশ্বাস করা, অনুধাবন করা যে আল্লাহর বিধান, এটা আমি বিশ্বাস করলাম। আল ইকরারু বিল লিসান, জবান দিয়ে সেটার স্বীকৃতি দিতে হবে। অন্তরে বিশ্বাস প্রথম কাজ। দ্বিতীয় ধাপ হচ্ছে মুখ দিয়ে উচ্চারণ করা। আর তৃতীয় ধাপ হচ্ছে আল আমালু বিল আরকান, আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। এই 3টির সমন্বয়ে হচ্ছে ঈমান। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা আজকে বলতে চাই যে ঈমানের কোনো ঘাটতি আমাদের আর থাকবে না ইনশাআল্লাহ। আপনারা নিয়াত করবেন, যেখানে যার ঘাটতি আছে সেটা পূর্ণ করবেন। দ্বিতীয় কাজটি হচ্ছে আমালুস সালেহ, নেক আমল করা। নেক আমল করতে হবে প্রতিনিয়ত। আপনি ভালো কাজ করছেন নাকি খারাপ কাজ করছেন, অন্যায় কাজ করছেন নাকি ন্যায় কাজ করছেন, এটা আপনার বিবেক বুদ্ধি দিয়ে সর্বদা যাচাই করতে হবে। যদি নেক কাজ হয় করুন, যদি অন্যায় হয় থেমে যান। যদি নেক কাজ হয় করুন, যদি অন্যায় হয় থেমে যান। এটাই হচ্ছে মুমিনের কর্তব্য। মুমিনের জীবনটা পৃথিবীতে একটা জেলখানার মতো করে তাকে চিন্তা ভাবনা করে ধাপ ফেলতে হবে। যখনই কোনো হারাম বিষয় দেখবে তখন তাকে থেমে যেতে হবে, সেটাই তার ওয়াল, সেটাই তার সীমানা। আর কাফেরের জন্য জান্নাতের মতো। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, কাফিরের জান্নাতের মতো। জান্নাতে যেমন কোনো বাধা নেই, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, যা ইচ্ছা পান করতে পারবেন, খেতে পারবেন, চলতে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। ঠিক একজন কাফের দুনিয়াতে ওইভাবে চলবে। সে অন্যায়ও করবে, ন্যায়ও করবে, সে মানুষের উপকারও করবে, ক্ষতিও করবে, সবই সে করতে পারে। এটা হলো কাফের বৈশিষ্ট্য। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সময় শেষ। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব এরপরের অংশটুকু। আসুন আজকে আমরা চেষ্টা করি যে ক্ষতিগ্রস্ততার কথা যে আল্লাহ তাআলা বলেছেন, ওই ক্ষতির থেকে যেন সবাই বাঁচতে পারি। এর জন্য ঈমান আনতে হবে, আমল করতে হবে, আর মানুষকে সত্যের পথে দাওয়াত দিতে হবে এবং ধৈর্য ধারণের দাওয়াত দিতে হবে, উপদেশ দিতে হবে। কোনো ব্যক্তি বিপদে পড়লে তার পাশে যেয়ে দাঁড়াতে হবে।
এই 4টি গুণ আপনারা অর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।